শ্রেষ্ঠ ধর্ম কোনটি, আর ঈশ্বর যদি এক হয় তাহলে এত ধর্ম কোথা থেকে এলো? তো স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন এই বিষয়ে? অ্যান্ড অনেকেই আমার মুসলিম বন্ধুরা এবং হিন্দু বন্ধুরা বলেন যে আপনারা ইসলামিক ভিডিও বানান, অন্যান্য ধর্মের ভিডিও কেন দেখেন না? তো অন্যান্য ধর্মেরই যারা মনীষী আছেন তাদেরও কথা আমাদের শোনা উচিত। ঋষি মনীষী বলুন বা বক্তারা আছেন, সকলকেরই যে সুন্দর কথাগুলো সেগুলো তুলে ধরা। তো চলুন এখানে কি বলেছেন এটা শোনা যাক। হ্যাঁ চলুন। আমাদের অনেকের মনেই কখনো না কখনো এরকম প্রশ্ন আসে যে ঈশ্বর কি আলাদা আলাদা নাকি একজনই? অনেকেই বলেন যে ঈশ্বর একই, কিন্তু ঈশ্বর যদি একজনই হয়ে থাকে তাহলে এই দুনিয়াতে আলাদা আলাদা ধর্ম কেন? আর এতগুলি ধর্মের মধ্যে সবচেয়ে ভালো ধর্ম কোনটি? আজ আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায় স্বামী বিবেকানন্দের জীবনকালের একটি ঘটনা থেকে। একবার ভারত ভ্রমণের সময় স্বামী বিবেকানন্দের সাথে রাজস্থানের মুন্সি আলী ফেজ নামের এক ব্যক্তির পরিচয় হয়। মুন্সি আলী তখন স্বামীজিকে বলে, স্বামীজি আপনাকে আমি একটা প্রশ্ন করব। স্বামীজি হেসে বললেন, হ্যাঁ নিশ্চয়ই করুন, কি জানতে চান আপনি? মুন্সি আলী তখন বললেন, আমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে আল্লাহ এক এবং একমাত্র, আর তিনি এই বিশ্ব সংসার বানিয়েছেন, কিন্তু তাহলে তিনি আলাদা আলাদা ধর্ম কেন বানিয়েছেন? আর আল্লাহ যদি একই হয়ে থাকেন তাহলে আলাদা আলাদা ধর্ম বানানোর কি প্রয়োজন ছিল? আর এত ধর্মের মধ্যে কোনটিকে আমি সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে মানব? কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ শিখ। যদি গোটা দুনিয়া আল্লাহই বানিয়ে থাকেন তাহলে সমগ্র মানব জাতিকে তিনি একই রকম কেন বানাননি? আলাদা আলাদা জাতির মানুষ কেন বানালেন? মুন্সি আলী আরো জিজ্ঞেস করলেন, একটি ধর্মে গরুর মাংস খাওয়া সঠিক, আবার অন্য একটি ধর্মে গরুকে পুজো করা হয়, আবার তৃতীয় আরেকটি ধর্মে গরু শুয়োর দুটোকেই খাওয়ার অনুমতি দেওয়া আছে, আবার কোনো একটি ধর্মে শুয়োরের মাংস খাবার অনুমতি নেই। এরকমটা কেন স্বামীজি? স্বামীজি এই কথাগুলো শুনে একটু হাসলেন, তারপর বলতে শুরু করলেন, প্রথমেই আমরা জেনে নিই এই পৃথিবীতে এত প্রকার মানুষ কেন? ঈশ্বর কেন আলাদা আলাদা প্রকারের মানুষ বানিয়েছেন? ভাবুন, যদি রোজ আমাদের একই সবজি খেতে দেয়া হতো আর সেটার স্বাদও যদি একই রকম হতো তাহলে খাওয়ার প্রতি আমাদের অতটা উৎসাহ নিশ্চয়ই থাকতো না। এবার ধরুন, কোনো শিল্পীকে যদি একই ছবি বারবার আঁকতে বলা হয় তাহলে সেই শিল্পী ছবিটি এঁকে কি সন্তুষ্টি পাবেন? একজন শিল্পীর আনন্দ তো আলাদা আলাদা সৃষ্টির মধ্যেই, আর ঈশ্বরের থেকে বড় শিল্পী কেউ নেই। সেই জন্যই তিনি আলাদা আলাদা জীবন বানিয়ে সন্তুষ্টি পেয়েছেন, আর সেই জন্যই ঈশ্বর এত প্রকার জীবজন্তু ও এত প্রকার মানুষকে বানিয়েছেন। এবার মনসুর আলী বললেন, তাহলে আলাদা আলাদা ধর্ম কেন বানিয়েছেন? উত্তরে স্বামীজি বললেন, আলাদা আলাদা ধর্ম ঈশ্বর বানাননি, আলাদা আলাদা ধর্ম মানুষ বানিয়েছেন নিজেদের সুবিধা অনুসারে। আর নিজের দেশের জলবায়ুর হিসেবে সমস্ত ধর্মের নিয়ম বানানো হয়েছে। এবার স্বামীজি মনসুর আলীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা একটা কথা বলুন তো, ঈশ্বর কি এমন কিছু বলেছেন যে তুমি কি রকম খাবার খাবে, তোমার কি খাওয়া উচিত? মনসুর আলী তখন বললেন, না, এগুলো আমি মানুষের মুখে শুনেছি। স্বামীজি আবার বললেন, মানুষ নিজেদের ধর্মের নিয়ম নিজেদের দেশের জলবায়ুর হিসেবেই বানিয়েছে। যারা সাগরের ধারে থাকতো তারা ফসল ফলাতে পারতো না, সেই জন্য তারা সমুদ্রের মাছের উপরেই বেশি নির্ভর করত। আবার যারা উর্বর জমির উপর থাকতো তারা খুব সহজেই ভালো ফসল ফলাতে পারত, আর তারা পশুপালনও করতে পারত খুব ভালো করে। যে জমিতে তারা চাষাবাদ করত সেই জমিকে তারা মা বলে মনে করত। যেই গরুর দুধ দিয়ে তারা নিজেদের সন্তানদের পেট ভরাতো সেই গরুকে তারা মাতা বলে, কারণ এই সমস্ত কিছু তাদেরকে পালন পোষণ করে। আবার ভাবুন, সেই জায়গাটি যেখানে শুধু মরুভূমি ছিল, যেখানে কোনো কিছুই চাষাবাদ করা যেত না, সেই জন্যই সেখানকার লোকেরা বেশিরভাগ পশু শিকার করে খেত। হিন্দু ধর্মে এমনটা আছে যে মন্দিরে যাওয়ার আগে স্নান করে শুদ্ধ হয়ে যেতে হয়,
একইভাবে মুসলিম ধর্মে 1 লোটা জল দিয়ে হাত মুখ ধুয়ে নামাজ পড়া যেতে পারে। এর পিছনেও কিন্তু একটা মুখ্য কারণ ছিল। আরব দেশে অতটা জল কোথায় যে যে 5 বার নামাজ পড়ার আগে সবাই স্নান করতে পারবে। আবার হিন্দু ধর্মে মন্দিরে যাওয়ার আগে স্নান করার নিয়মটির কারণই হলো ভারতবর্ষে অনেক নদী আছে, ঝর্ণা আছে, এখানে জলের কোনো অভাব নেই। স্বামীজি বললেন, মানুষকে আলাদা করে দেওয়ার জন্য ঈশ্বর ধর্ম বানাননি, বরং মানুষই ধর্মের নিয়ম নীতি এইভাবে তৈরি করেছে যাতে মানুষ আলাদা আলাদা হয়ে যায়। স্বামীজি আরও একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলেন। তিনি বললেন, মনে করুন মানুষ যখন মারা যায় তখন হয় তার সব দেহ দাহ করা হয় অথবা তাকে কবর দেওয়া হয়। আর এই নিয়মটার মধ্যেও একটা মুখ্য কারণ আছে। আরব দেশে গাছের সংখ্যা অনেক কম ছিল, চারিদিকে শুধু বালি আর বালি, তাই সেখানে মৃত্যুর পরে কবর দেওয়ার প্রথা তৈরি হয়। আর ভারতবর্ষের মতো দেশে যেখানে গাছের সংখ্যা প্রচুর পরিমাণে, সেখানে অগ্নি সংস্কারের প্রথা তৈরি হয়ে যায় খুব সহজেই। এবার মুন্সি আলী স্বামীজিকে জিজ্ঞাসা করলেন, যদি একটি হিন্দু ধর্মের মানুষকে আগুনে জ্বালানোর পরিবর্তে মাটিতে কবর দেওয়া হয়, তাহলে কি তার ঈশ্বর তার উপর অসন্তুষ্ট হবেন না? তার কি কোনো পাপ হবে না? স্বামীজি হাসতে হাসতে বললেন, আমরা সবাই পরমাত্মার সন্তান, সুতরাং তাকে ভেবে ভয় পাওয়ার কোনো আবশ্যিকতা নেই। বরং আমার মতে প্রত্যেকটি ধর্মের গন্তব্যস্থল একই, সেই জন্যই প্রত্যেকটি ধর্মই সুন্দর এবং ভালো। যেভাবে নদী আলাদা আলাদা রাস্তা দিয়ে গিয়ে সমুদ্রে একই সাথে মিশে যায়, ঠিক সেই রকম সব ধর্মই এক পরমাত্মার কাছে নিয়ে যায়। মানব ধর্ম একটাই, মানব জাতি একটাই, কিন্তু বন্ধু, এটা তাদের কাছে একটা কঠিন সত্য যারা ধর্মের নামে মানুষকে আলাদা করে দেয়। স্বামী বিবেকানন্দ আরও বললেন, আসলে আমরা সবাই একই, কেউ আলাদা নই। তাই বন্ধুরা, যারা ধর্মের নামে বিভেদ তৈরি করে, ধর্মের নামে মানুষকে ভুল পথে চালিত করে, তাদের থেকে দূরে থাকুন। কোনো ধর্মই হিংসাকে সমর্থন করে না, কোনো ধর্মই মানুষের মধ্যে বিভেদ তৈরি করে না। আর যারা করেন, ধরে নেবেন তারা ধর্মকে না জেনে করছেন। তারা হয় মূর্খ, আর তা না হলে তারা দুষ্ট লোক। এদের থেকে সর্বদা দূরে থাকুন। এদের কথা কখনো বিশ্বাস করবেন না, কারণ এরা নিজেদের স্বার্থে সমাজকে ব্যবহার করছে। তো এই ভিডিওতে আমরা দেখলাম যে স্বামী বিবেকানন্দ স্বামীজিকে যখন একজন মুসলিম ব্যক্তি প্রশ্ন করেছিলেন, তো তখন তিনি ঠিক কী উত্তর দিয়েছিলেন, তো এখানে তিনি বর্ণিত করলেন। এবং কি কারণে যে এই ভিন্ন ধর্ম বা ভিন্ন সংস্কৃতির রীতি রেওয়াজগুলো কেন এত আলাদা আলাদা, তাই না? তো আসলে ঈশ্বর সেই একই পরমাত্মার আমরা সবাই সন্তান, কিন্তু তা সত্ত্বেও আমাদের মধ্যে কিছু বিভেদ কিন্তু সবার সাথে সবার রয়ে যায়। তার কারণটা হচ্ছে রিচুয়ালসে হয়তো তফাৎ, বা ঈশ্বরের নামে হয়তো তফাৎ, বা হয়তো কোনো আচার আচরণ সদ্ব্যবহারে হয়তো তফাৎ। কিন্তু নদী যেমন সব আলাদা আলাদা, নদী যেমন এক জায়গায় সমুদ্রে মিলিত হয়, তেমনি আমাদেরও সেই গন্তব্যস্থল কিন্তু একই। তো তোমার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো। আমারও দেখে দারুণ লাগলো। এখানে যে স্বামী বিবেকানন্দ কথাগুলো বলেছেন সেগুলো পুরো ঠিক কথা বলেছেন। সত্যি ধর্মের কোনো বিপদ হয় না, মানুষ এগুলো নিজেদের প্রয়োজনে বানিয়েছে। আর যেটা বললেন যে সেটা আমার খুব ভালো লাগলো, শিল্পী যদি সবসময় একই ছবি আঁকে তাহলে সে ক্লান্ত হয়ে যায়, আলাদা আলাদা ছবি আঁকলে ভালো লাগে। সেরকম ঈশ্বরও মানে আলাদা আলাদা মানুষ তৈরি করেছেন। আমরা যদি সবাই একরকম দেখতে হতাম সেটাও তো একটা অসুবিধা হতো, কেউ কাউকে চিনতে পারতাম না। সেরকম আলাদা আলাদা ধরনের মানুষ বানিয়েছেন, কিন্তু তিনি ধর্ম বানাননি, ধর্ম বানিয়েছে মানুষরা নিজেদের প্রয়োজনে। আর এই যে খাবার দাবার বললেন, সেটা সত্যিই জলবায়ু অনুসারে, মানে যে জায়গায় যেমন সেই জায়গায় সেরকম খাবারের একটা রুলস হয়ে গেছে। পুরো উদাহরণ দিয়ে দিয়ে বললেন, যেমন ভারতে প্রচুর চাষ হয়, তার জন্য সবাই বেশি ভাত
তারপর রুটি এইসব বেশি পছন্দ করে। আবার যেখানে পশু, মরুভূমির জায়গায়, সেখানে তো পশুর খাওয়ারও মানে সেখানে তারা পশু খায় বিভিন্ন রকমের, মানে তারা শিকার করে, তাদের তো সেখানে সমস্ত রকমের সবজি পাওয়া যায় না। আবার মানে এরকম বিভিন্ন দেশে বিভিন্ন রকম জলবায়ু, তার জন্য বিভিন্ন রকম খাবারটা সেটা মানুষই তৈরি করেছে, সেগুলো ঈশ্বর কোনো তৈরি করেননি। আর যেমন বিভিন্ন নদী তারা যেমন সাগরে মিশে যায়, সেরকম এক জায়গাতেই যায়, মানে সমুদ্রে মিশে যায়, সাগরে মিশে যায়, সেটা এক জায়গায়। তো সেই রকম মানুষও যদি আলাদা আলাদা মানুষও হয়, বিভিন্ন ধর্মও হয়, কিন্তু সবাই এক জায়গায় যেয়ে পৌঁছাবে, সেটা খোদা ঈশ্বর যেই হন, সেটা আলাদা আলাদা নাম, কিন্তু যেটা মেন বিষয় সেটা হচ্ছে যিনি খোদা তিনিই ঈশ্বর, আর তিনিই হচ্ছে মানে পরমাত্মা। তার জন্যে বিভেদ করা যারা বলেন যে আমরা এই ধর্মের কেন দেখছি, অন্য ধর্মের কেন, তারা এই ভিডিওটা দেখলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। আর একে অপরের ধর্ম দেখার বিষয় এটা নয় যে আমরা অন্য ধর্মের হয়ে গেলাম বা অন্য ধর্মকে আমরা মানে করছি, বাড়িয়ে বলছি বা নিজের ধর্মকে ছোটো করছি, এটা কিন্তু না। কারণ সমস্ত ধর্মেরই কিছু না কিছু ভালো জিনিস আছে, কিছু না কিছু নয়, অবশ্যই ডেফিনেটলি ম্যাক্সিমাম ভালো জিনিস আছে, কিছু খারাপ জিনিসও থাকতে পারে, কিন্তু সেটা হয়তো মানুষে ছড়ানো, সেটা কোনোদিনও ধর্মের মূল বিষয় কিন্তু নয়। তো ভালো জিনিস যদি হাইলাইট করি, একে অপরের প্রতি সম্প্রীতি বজায় রেখে, তাহলে কিন্তু আমরা অবশ্যই একটা ভালো সমাজ গড়ে তুলতে পারবো, তাই না? আর সব ধর্মকেই শ্রদ্ধা করা উচিত, কোনো ধর্মেই আমাদের বিভেদ করার শিক্ষা দেয় না। আমরা এক ধর্মের হলেও অন্য ধর্মের যে দেখবো সেটাই কোনো দোষ নেই। একদম। তো এখানে আমরা দেখলাম স্বামীজিকে যেখানে জিজ্ঞেস করা হয়েছিল যে কেন এত ধর্ম, কেন এত সৃষ্টির বৈচিত্র্য, একটা জিনিস সত্যি আমাদেরকে অবাক লাগে খুব, যে দেখুন একটা সেই দুটো চোখ, একটা নাক, একটা মুখ, তাই দিয়েই আমাদের এত মুখ তৈরি, কিন্তু প্রত্যেকটা মুখ কত আলাদা, তাই না? সেই একই জিনিস, একই ফিচার্স, কিন্তু তা সত্ত্বেও প্রতিটা মুখ, প্রতিটা চেহারা কত আলাদা, কত রকম বৈচিত্র্য। আমাদের মানে হাতের ফিঙ্গারপ্রিন্ট তো একে অপরের সাথে পুরোপুরি সম্পূর্ণ অমিল, ঠিক আছে? কত সূক্ষ্ম এই সৃষ্টি তিনি বানিয়েছেন, তো সেটা একটা বিস্ময় করার জিনিস। আর তিনি যখন এত সূক্ষ্ম মানুষের মধ্যে এত বানাতে পারেন, এত প্রকার এবং এত বৈচিত্র্য, তাহলে বিভিন্ন দেশে, বিভিন্ন সংস্কৃতিতে, বিভিন্ন আলাদা সংস্কৃতিতে আলাদা বানাতে পারবেন না, সেটা কি কোনোদিন হয়, তাই না? তো কেমন লাগলো আপনাদের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানান। আর কোন কোন ভিডিওর উপর আমরা রিয়েক্ট করতে পারি বা আর কোন কোন অন্য সংস্কৃতির ভিডিও আমরা দেখতে পারি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতেই। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। টাটা। এই ভিডিওটা দেখে খুব ভালো লাগলো।